পর্দায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিভার সাথে প্রতিযোগিতায় হোক, যেভাবে হোক, বিভিন্ন ভাবে আমাদের পরিচয় হয়। কিছু মুখ, কিছু মাধুর্য এবং কিছু মেধা এবং কিছু প্রতিভা, যেগুলো অনেক সময় আধারেই রয়ে যায়। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন আলোচিত অনুষ্ঠানের মাধ্যমে অনেককে, অনেক বড় শিল্পী বা অনেক কিছু বনে যেতে দেখছি। কিন্তু এদেশের আনাচে কানাচে লুকিয়ে থাকা এখনো এমন কিছু প্রতিভা রয়েছে যে প্রতিভার খোঁজ কেউ রাখে না। আমরা সবসময় চেষ্টা করি এমন কিছু প্রতিভা যেন হারিয়ে না যায়। গিটারের টুংটাং আওয়াজ, সকালটা শুরু হতে না হতে গুনগুনিয়ে গান গাওয়া, এসব দিয়ে শুরু হওয়া ছেলেটা আজকে এই খুলনা অঞ্চলবাসীর মন জয় করে নিয়েছে। তো চলুন আমরা একটু তার সাথে পরিচয় হয়ে নেই। আচ্ছা, কি নাম আপনার? মোহাম্মদ হাফিজ। লোকে তো আপনাকে পথিক রবীন নামে চেনে। আসলে এই পথে প্রান্তরে গান গাওয়ার মূল উদ্দেশ্যটা কি? আসলে ছোটবেলা থেকে গান শুনতাম, ভীষণ করে গান শুনতাম। শুনতে শুনতে এক পর্যায়ে আর কি গানের সাথে ইনভলভ হয়ে গেছি। কার গান শুনতেন? আমি বেশিরভাগ মান্না দে গান বেশি শুনতাম। মান্না দে, তারপর নজরুলতা, তারপরে ইন্ডিয়ান সিঙ্গার বিভিন্ন লেজেন্ডের গান শুনতেন আপনি? সৈয়দ আব্দুল হাদি, তাদের গান শুনতাম। গান শোনা থেকে গান গাওয়ার আগ্রহটা কিভাবে জন্মালো? আসলে গান আমি গান শুনতাম, গান শুনতে ভালো লাগতো। একটা সময় ভালো লাগতো, ভালো লাগার থেকে আস্তে 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 গানের প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয়। ওই থেকে আমি আর কি 2014-15 গিটার হাতে নেয়া কবে থেকে? গিটারে আমার 3-4 বছর আর কি গিটার গান প্লে করে, আর তার আগে প্র্যাকটিস করতাম 2 বছর প্র্যাকটিস। এখানে বিভিন্ন স্থানীয় ব্যান্ডে এবং স্থানীয় প্রোগ্রামেও তো অনেক জায়গায় আপনাকে ডাকতো। হ্যাঁ, আমি খুলনা রক ব্যান্ডের ভোকাল ছিলাম, বাট আমি বিভিন্ন কারণে ওই খুলনা রক ব্যান্ড থেকে আমি সরে। এটা কি জীবনের সাথে যুদ্ধে না পেরে ওঠার কারণ? মানে জীবন যুদ্ধে আসলে না, এটা হচ্ছিল মিডিয়া জগতে অনেক ভালো মন্দ মানুষ আছে যারা স্বার্থকে আগে প্রাধান্য দেয় আর কি, ঠিক আছে? আবার ভালো মানুষও কিন্তু আছে। ভালো মানুষ আছে, আমি যাদের কাছে পড়ছি তারা আসলে স্বার্থপ্রেমী মানুষ আর কি। যে কারণে আমি তাদের কাছে আমি টিকতে পারিনি। তারা কি মূলত আপনার ভোকালকে, আপনার টিউনকে ব্যবহার করেছে? হ্যাঁ, ব্যবহার করছে। যেমন আমার প্রোগ্রামে নিয়ে গেছে, বাট আমার যেটা চাহিদা সেটা আমার পূরণ করতে পারে না, ঠিক আছে? মানে কিরকম চাহিদা? আমি এই গানের পিছনে সময় দিছি। আপনি কি মানে গান গাওয়ার বিনিময়ে অর্থকরী উপার্জন করতে চেয়েছেন, না খ্যাতি অর্জন করতে চেয়েছেন, না মানুষ আসলে মানুষ খ্যাতি অর্জন করার জন্য আর কি? কোনটা? মানুষের নাম যশ একদিকে, খ্যাতি একদিকে, আর আর্থিক অবস্থার উন্নতি একদিকে। না, আর্থিক না, আমার হচ্ছিল মানুষ যাতে আমাকে চেনে। রক ছেড়ে আসার কারণ এই চাহিদাটা ছিল। এইখানে ছিল তারা স্বার্থবাদী করছে, আর আমি এক সাইড হয়ে চলে আসছে। রক ছেড়ে দেওয়ার কারণ কি? ওই একই কারণ। আমি আসলে এরপরে জিদের বসে বা বন্ধু বান্ধবদের নিয়ে আবার নতুন করে কোনো ব্যান্ড তৈরির কোনো পরিকল্পনা কখনো করেছেন? আমি আসলে সেরকমের লোকজন পাচ্ছি না। সেটা তো অনেক সময় হয়ে গেল, প্রায় 4-5 বছর। এই 5 বছরেও আপনি একটা ব্যান্ড নিজের মতো করে তৈরি করতে পারেননি। এর কারণটা কি? এর কারণটা মানুষের আসলে নিজের মতো করে হয় নাই, পারি না।
নিজের সংসারে মানে প্রেশার রয়েছে, আগে তো সংসার ছিল না, এখন হচ্ছিল সংসারের প্রেশার আছে। একটু ব্যক্তিগত জীবনে যাই। ব্যক্তিগত জীবনে সেটা হচ্ছে জীবনে কতবার প্রেমে পড়েছেন? জীবনে একবার পড়ছিলাম, একবার পড়ছিলাম, একবার এটা কি তাল গাছ থেকে পড়ার মতো অনেকটা? না না, তাহলে 8 বছর রিলেশন ছিল। মানে ওটাই প্রথম প্রেম? হুম, আচ্ছা, সে কি প্রণয়ে পরিণত হয়েছে না বিচ্ছেদে পরিণত হয়েছে? বিচ্ছেদ। 8 বছরের ভালোবাসা, হুম, একটাই প্রেম। হ্যাঁ। কিন্তু লেখকরা, কবিরা, শিল্পীরা তো ক্ষণে ক্ষণে প্রেমে পড়ে। না, তারা গাছের প্রেমে পড়ে, লতার প্রেমে পড়ে, পাতার প্রেমে পড়ে। তো সেক্ষেত্রে আপনি আমি ব্যতিক্রম কেন? সেক্ষেত্রে সেভাবে আমি ওইভাবে চিন্তাও করি নাই। আমি গানের প্রেমে পড়ছিলাম, তো এখান থেকে আমার হিটার্সটা হিট করছে, আমি আসতে সরে আসছি, এইভাবে আর কি গান থেকে দূরে সরে আসে। আচ্ছা, এখন শুধু কি মানে নিজের স্ত্রীকেই ভালোবাসেন? তাই ভালো তো আসলে ভালোবাসা বিভিন্ন ধরনের হয়, যেমন? ঠিক আছে। এবার আমার আব্বু আম্মু আছে, আমার ভাই বোন আছে, তাদের প্রতি ভালোবাসা আছে, স্ত্রীর প্রতি অবশ্যই ভালোবাসা আছে। আমি হয়তো তার সাথে সংসার কিভাবে করবো, সংসারকে আপনি কোন চোখে দেখেন? সংসার এটা কি একটা আবদ্ধ চক্র, বা এটা একটা আবদ্ধ গুহার মতো? চক্র তো অবশ্যই, আবদ্ধ চক্র তো অবশ্যই। আচ্ছা, মনে করেন তো আপনি সংসার তো জীবনে আপনি কি এটা শুনেছেন কখনো যে সংসারের এই আবদ্ধ চক্রের ছাদটাকে যদি খুলে ফেলা হয় তাহলে সে জীবনটা বহুদূর যেতে পারে? এটা কি, এই কথাটি কখনো শুনছেন কারো কাছ থেকে? না, ওভাবে চিন্তাও করি না। আমি একটু যদি উদাহরণ দিয়ে বলি, সেটা হচ্ছে আপনি একটা ঘরে বসবাস করেন, তো আপনার ঘরের উপরের চালাটা নেই, সেখানে সকালে রোদ পড়বে, হ্যাঁ, বৃষ্টি পড়বে, তারপরে বিকেলের পরন্ত ছায়াটা পড়বে, বাতাস আসবে, পাখিরা ঘর বাঁধবে, তার মধ্যে কি সংসার করা সম্ভব হবে? আসলে এটা হচ্ছিল আমি যার সাথে সারা জীবন থাকবো, সে যদি আমার সাথে আমি আমি ওই আমি পরিস্থিতিতে, ওই আমি ওটা পরিস্থিতিতে ওটা যদি- বলিনি। আমি বলছি যে এইভাবে সংসার করা সম্ভব কি? আসলে না, ওইভাবে তো আসলে যদি আমার তাহলে সাথে যদি- তাহলে জগৎ সংসার কিভাবে চলতেছে? জগৎ সংসার তো কই, জগৎ সংসারে কি ছাদ আছে? না, হুম? নিজের নিয়মে চলতেছে। তাহলে চন্দ্র, সূর্য, পৃথিবী, এর উপরে আরো গ্রহ আছে, মাটির নিচে আরো 7টা জমিন আছে। তো আমরা আমরা মাটির উপরের কথাই ধরি, সেখানে কি ছাদ আছে নাকি? না, তাহলে সেটা যদি স্বাধীনভাবে চলতে পারে, তাহলে আপনি স্বাধীনভাবে না চললে আপনি শিল্পী হবেন কি করে? সেটাই, স্বাধীনভাবে চলার আগ্রহ আপনার কথা থেকে পাচ্ছি, ঠিক আছে। ওইভাবে যদি এভাবে কখনো ভাবছেন? এই অনুষ্ঠানে না, আসার আগে এভাবে না, কখনো ভাবছেন? এভাবে কখনো ভাবিনি। এখন মূলত মানে নিজের জীবনটাকে কোন দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন গানের বিষয়ে? আমি হচ্ছিল নিজের প্রতিভাকে আসলে মানুষের সামনে তুলে ধরতে- কিন্তু এদেশে প্রতিভা তো এখন মোবাইলে একটা লাইভে গিয়েও তো ভাইরাল হওয়া যায়। এখন তো ভাইরালের যুগ। হুম। তো আসলে ভাইরালের যুগে মধ্যে এই গন্ডিটার ভিতরে থাকতে চান, নাকি আমাদের যে লেজেন্ডরা রয়েছে, যেমন 90-এর দশক পর্যন্ত আমরা যদি তাদেরকে ধরি, তাহলে আজও কিন্তু মানুষ ঘুমানোর আগে তাদের একটা গান শোনে, সকালে উঠে গুনগুনিয়ে কিন্তু মা বা বোন বা বান্ধবী বা ওয়াইফ, তারা কিন্তু চায়ের টেবিলে বা নাস্তার টেবিলে কিন্তু টুংটাং টুংটাং করে একটু একটু মনের সুখে গান গায়। আমি তো আসলে আসলে কোনটাকে চাচ্ছেন আপনি? আমি আসলে মানে এমন একজন মানুষ চাই যার হাত ধরে আমি সামনের দিকে এগোতে পারবো। মানুষের কথা বাদ দিলাম, কিন্তু আসলে কোন ধরনের গানগুলোকে আপনি লিড করতে চান? আমি যেহেতু বাংলাদেশি, আমি বাংলাদেশের গানকে ভালোবাসি। সবাই তো বাংলা ভাষায় গান গায়। বাংলা ভাষায় বাংলা গানকে আগলে রেখে মনে করেন সামনের দিকে আমি আমি কোন বিষয়টাকে আপনি প্রাধান্য দিতে চান সেটা হচ্ছে আপনার, আমাকে চিনুক মানুষ। আমি হচ্ছে হ্যাঁ, সে তো আপনাকে বললাম যে আপনি রাস্তার মোড়ে দাঁড়ান, ওখানে দাঁড়িয়ে খালি গায়ে আপনি গিটারে গান গান, দেখবেন যে 10 মিনিট আপনি ভাইরাল হয়ে গেছেন। আপনি কি সেই ভাইরালের এই ট্রেন্ডের ভিতরে থাকতে চান, নাকি মানুষ আপনাকে যুগ যুগ মনে রাখুক সেটা চান? যুগ যুগ মনে রাখি। তো এটা মনের প্রবল ইচ্ছা। দর্শক, আসলে মানুষ তার সৃষ্টির মধ্যে, মানুষ তার কর্মের মধ্যে বাঁচে, এটা আমরা জানি। তো
দর্শকদের উদ্দেশ্যে আজ সারাদিনে দর্শকদের উদ্দেশ্যে আপনি আজকে কি গান মূলত শোনাবেন? আলহামদুলিল্লাহ। অনুরোধের কি গান? হ্যাঁ, আমাদের অনুরোধে আপনি বাস্তবের গান গান। সে তুমি কেন এত চেনা সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে এত হলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি সব কষ্ট দু হাতে সরিয়ে চলো বদলে যা তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও তুমি ক্ষমা করে দিও কতটা আমি কেঁদেছি বুকে গভীরে কষ্ট নিয়ে অসংখ্য ডুবে গেছি আমি আমাকে তুমি ফিরিয়ে দাও তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও দর্শক, এই প্রতিভারা এবং গণ্ডিকে অতিক্রম করে দেশ থেকে দেশান্তরে এবং আমাদের দেশের বাইরে সকল মানুষের কাছে পৌঁছে যাক এবং আমরা ওদের প্রতিভাকে মূল্যায়ন করে আমরা যে যার জায়গা থেকে ওদের জন্য সর্বোচ্চটুকু দিয়ে করি এবং এই এলাকার অধিবাসীদের প্রতি স্থানীয়দের প্রতি অনুরোধ থাকবে সবাই মিলে সব দিতে হবে, ইনশাল্লাহ ভালো কিছু করবে। তো আজকের সন্ধ্যায় আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ জীবন করুন। আল্লাহ